আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আমার কাছে অনেক ফিরে আমি রান্না করেছি এইভাবে, অনেক ফিরে এই রেসিপিটা আমি বানাইছি। মাশাআল্লাহ, দুর্দান্ত একটা টেস্ট পাবেন আর আপনাদের কাছে মনে হয় নতুন। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বাট লম্বা হয়ে যাবে, এই জন্য মনে কিছু করবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বিরিয়ানি একটা নতুন, একটা ইউনিক একটা রেসিপি। কিভাবে আমি এই বিরিয়ানিটা রান্না করি সেই বিরিয়ানির রেসিপিটা পুরোটাই আপনারা পাবেন। মাশাআল্লাহ, যেরকম দুর্দান্ত একটা টেস্ট। এই বিরিয়ানিটা অসাধারণ একটা টেস্ট পাবেন। আপনারা না রানলেই কখনো বুঝতে পারবেন না এই বিরিয়ানিটার টেস্ট কেমন। তাই আপনারা প্লিজ আপনারা এই ভিডিওটা দেখবেন, যে আপনারা এত টেস্ট পাবেন। এখানে দুটো রেসিপি একসাথে আছে। এই বিরিয়ানিটার সাথে এই রেসিপিটা খুবই প্রয়োজন। বাদাম দিয়ে বেগুনের চাক বা বাদামের কারি বেগুনের কারি বলতে পারেন, এটা স্পেশাল আছে, বাদাম দিয়ে রান্না করতে হয়। তা দেখুন, এখানে আমি আগেই আমি বিভিন্ন রকমের মশলা আমি বেটে নিয়েছি, শিল্পটাই আমি বেটে নিতেছি এবং কাটাও কুটে হয়ে গেছে। এখন লাস্টে আমি বাদাম, এটা চিনে বাদাম, যে বাদামগুলো আমরা খাই কাঁচা, এগুলো তেল ভেজে নিয়ে এখন আমি বেটে নিতেছি শিল্পটায়। মিহিম করে বাটতে হবে। এটা আমি বেগুনের কারি বানাবো, সেটাই আমি ব্যবহার করব। তারপরে সাদা তিল, আমি এখানে 2 চামচ সাদা তিল নিয়েছি, এটাও কিন্তু আমি বেটে সাইডে রেখে দেবো, কিন্তু এই তিলটা ভাজা যাবে না। যদি আপনারা বাগুনে যদি মশলা বানান, মশলা কারি বা এমনি কারি বানান, তাহলে এই তিলটা, সাদা তিলটা কখনো ভাজলেই কিন্তু এই ঘ্রাণটা কিন্তু পাবেন না। এই সাদাটাই দিতে হবে, কিন্তু ভাজা তিল ব্যবহার করা যাবে না। আমি যে পথে রান্না করি সেই পথেই আপনাদের মাঝে, অবশ্যই আপনার বেগুনের কারি অনেক প্রকারের দেখছেন, কিন্তু আমি এই পথে রান্না করি, এই জন্য আমি এই পথে শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি 2 চামচ জিরে নিয়েছি, 2 চামচ জিরেও, কাঁচা জিরে আমি এখানে ব্যবহার করছি। 2 চামচ জিরেও কিন্তু আমি এখানে বেটে নেব, খুব সুন্দর করে মিহিভাবে বেটে নেব। এখন আমি চলে যাব মেন প্রসেসিংয়ে। আমি কিভাবে পুরো বিরিয়ানি এবং মশলা কারি, বেগুনের মশলা কারি আমি কিভাবে বানাই সে পুরো রেসিপি আপনারা এখানে দেখতে পারবেন, একসাথে দুটো রেসিপি। এই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে। এখানে মনে কিছু করবেন না, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। প্রথমে তো আমি 1 বাটি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে ভেজে নেব, বেরেস্তা করে নেব। পরিমাণ মতন তেল দিয়ে এখন আমি ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত। অবশ্যই পেঁয়াজটা একটু ধৈর্যের সঙ্গে বেজতে হবে, কালো হয়ে গেলেই কিন্তু বেশি ভালো হবে না, এই জন্য ধৈর্যের সঙ্গে একটু ব্রাউন কালার হিসেবে ভেজে নিতে হবে। দেখুন লালচা লালচা কালার কিন্তু হয়ে গেছে, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, কিছুটা পেঁয়াজ আমি তুলে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কড়াইতে থাকবে। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। 1 চামচের মতন কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি বাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে টমেটোর কুচি, আমি 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোর আমি কুচি করে দিয়েছি। এটা কিন্তু আমি বিরিয়ানির যে মেন প্রসেসিং সেটাই। আর এখানে কিন্তু মেন লাগবে কিন্তু মুসুরির ডাল, আর সেটা আস্ত মুসুরির ডাল। এখানে আমি 1 চামচের মতন এখানে আমি জিরের বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা যাতে না পড়ে। এখানে কিন্তু আমি সব বাটা মশলা ব্যবহার করেছি। আর 2 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, ছোটো 2 চামচের হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এখানে ধনে গুঁড়ো আমি ব্যবহার করলাম 2 চামচ। যত আমি বাটা জিরে ব্যবহার করেছি 1 চামচের মতন, এখানে আর জিরে এক্সট্রা জিরে ব্যবহার করার কোনো দরকার নাই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি 2 চামচ। আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি দই আগের থেকে ফেটে রেখেছিলাম, 50 গ্রাম বা 100 গ্রামের মতন দই এখানে আমি ব্যবহার করেছি। এখানে আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আমি নিজেই কিমাটা বানাই নিয়েছি বাসায়, সেই কিমাটাই আমি ব্যবহার করলাম। এখানে মুসুরির ডালও লাগবে, আস্ত মুসুরির ডাল অবশ্যই আপনারা দেখতে, সেটা কিন্তু ফুটিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন এই মশলার সাথে সুন্দর করে আমি কিমাটা খুব সুন্দর করে রান্না করে নেব। এখন দেখুন আমি এক্সট্রা কিন্তু আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। অবশ্যই আপনারা কিমা মুরগি এনে তারপরে কিমাটা আপনারা নিজেরাই বানায় নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেটা আরও খুবই ভালো হবে, স্বাস্থ্যকর খাবার হবে। এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু ধনিয়ার পাতা কুচি আমি এখান থেকে দিয়ে দিলাম। আমার কিমাটা রান্না হয়ে গেছে কমপ্লিট, এখন আমি নামিয়ে সাইডে রেখে দেব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কিমাটা হয়েছে। তারপর আমি 1 চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি, 1 চামচের মতন
চিকেন মশলা যেটা সেটাই আমি ব্যবহার করেছি 1 চামচ মাত্র, এর বেশি এক্সট্রা ব্যবহার করার কোনো দরকার নেই। আবার আপনাদের সুবিধার জন্য কিন্তু দেখা দিচ্ছি কি সুন্দর, দেখুন আমার পারফেক্ট কিন্তু কিমাটা রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি সাইডে কিন্তু রেখে দিয়েছি। এখন আমি একটা নিয়েছি পাতিলে, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিছি, সেই সাথে আমি দিয়ে দিছি দেখুন তেজপাতা, আর দিছি শাহি জিরে দিছি, তারপরে এলাচ দিছি আর দারুচিনি দিয়েছি আমি, আর পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো যে চালটা পোলাও চাল আমি সেটাই ব্যবহার করব এখানে। আর অবশ্যই পরিমাণ মতন একটু তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। তেল দিলে কী হবে যে আপনার চাউলটা এক একটার গলায় এক একটা গায়ে গায়ে লাগবে না কখনো। এখানে আমি 1.5 কেজি চাউল নিয়েছি, যেহেতু আমার পরিবারের লোক বেশি এই জন্য আমি 1.5 কেজির মতন চাউল নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে মানে 80% আমি কুক করে নেব। অবশ্যই মাঝে সাঝে নাড়া করে দেবেন এবং চেক করে নেবেন। আমার চালটা কিন্তু এখনও কিন্তু ফোটে নাই, আমি 80% পুরো 80% এখানে আমি কুক করব এই চাউলটা। আমি মাঝে সাঝে কিন্তু চেক করতেছি চাউলটা কত ফুটেছে। দেখুন আমি মুসুরি দেখছেন, মুসুরি দেখে আপনারা বুঝতে আমি কিন্তু আস্ত সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু মুসুরিটা আমি সেদ্ধ করে নিয়েছি, যে এমনি দেখা যাবে আস্ত রয়েছে কিন্তু হাত দিয়ে টিপে দিলে মুসুরিটা গলে গিয়েছে। এরকম পারফেক্টলিভাবে একটা মুসুরি সেদ্ধ করতে হবে, আস্ত মুসুরি নিতে হবে। এর মেন এই বিরিয়ানির উপকরণ হচ্ছে আস্ত মুসুরির বিরিয়ানি। এখানে আপনারা যদি চিকেনটা না ব্যবহার করতে চান কোনো সমস্যা নাই, চিকেন দিলেও ভালো না দিলেও ভালো, কিন্তু আমি দিয়েছি একটু ভালো রাখবেন। আমি যে পথে রান্না করি এ পথে আপনাদের কাছে যে হাতের কাছে শুধু আস্ত মুসুরি থাকে সেটাও দিয়ে কিন্তু আপনারা এই বিরিয়ানিটা সহজে রান্না করে নিতে পারেন। আমার হাতের কাছে হয়তো চিকেন কিমাটা ছিল, এই জন্য আমি সেই কিমাটা ব্যবহার করেছি। আর আমি প্রায়ই রান্না করি আমি চিকেন কিমা দিয়ে আস্ত মুসুরি। এই পথে আমার চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিতেছি একটা চাকনিতে নিয়ে, চালনে আমি ঢেলে নেব। এখন চাউলটা অবশ্যই পানি নিংড়ে নেবেন। এখন একটা তাওয়া আমি বসাই দিয়েছি, পাতিলে আমি পুরো পানি কিন্তু ঢেলে দিয়েছি, সামান্য কিছু করে ভাত রেখেছি। এখন আমি কিভাবে দিয়ে দিতেছি দেখুন, আমি অল্প অল্প করে ভাত নেবা লাগছি আর পাতিলি দিয়ে দিয়ে কিন্তু এখন অল্প অল্প করে আমি যে চিকেন কিমাটা যে আমি রান্না করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন অবশ্যই লেয়ার করে সুন্দর করে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন আমি যে আস্ত যে ডাউলগুলো আমি সেদ্ধ করে রাখছিলাম সেই ডাউলগুলো আমি দিয়ে দিতেছি, এক এক করে আমি বিছিয়ে দিতেছি। অবশ্যই এই পথে দেবেন। তারপর আমি বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আমি ধনিয়ার পাতা কুচি আমি ব্যবহার করেছি। এখন আবার কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিতেছি, আবার কিছু ভাত আমি দিয়ে দিলাম এখানে। আমি কিন্তু পাট করে কিন্তু দেওয়া লাগছে। আবার সেই কিমাটা আমি এখানে ব্যবহার করেছি, আবার কিমাটা আমি দিয়ে দিলাম অবশ্যই। এখন আমার কিমাটা দিয়ে গেলে উপর থেকে আবার সে মুসুরি আলাম মুসুরি যেটা আমি সেদ্ধ করেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এখন দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে ভাত দেওয়ার পর আবার সে আলাম মুসুরি, ধনের পাতা, পেঁয়াজ, বেরেস্তা এভাবে দিয়ে আমি পুরোটা কিন্তু কভার করে দেবো। একদম পুরোটা আমি এই পদ্ধতিতে একদম পুরোটা শেষ করব। দেখুন এখন আমার দেওয়া হয়ে গেছে সবগুলো। উপরে আমি ধনের পাতা দিয়ে দিলাম এবং 1 থেকে 1.5 চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি। কিছুটা টমেটোর আমি কুচি করে দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর সামান্য করে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। 3 পদের ফুড কালার, গ্রিন ফুড কালার, ইয়েলো এবং রেড, আমি 3টে ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতন আপনারা এখানে ফুড কালারটা দিতে পারেন। এখন আমি 3 থেকে 4 চামচের মতন এখানে আমি ঘি ব্যবহার করতেছি। আর দেখুন আমি সাইড দিয়ে একদম মাঝখানে কিন্তু আমি পানি দিইনি, পাতিলের সাইড থেকে ঘুরিয়ে 2 থেকে 2.5 চামচের মতন পানি ব্যবহার করবেন, যাতে চালটা যেহেতু আপনারা মানে 80% সেদ্ধ আর 80% কিন্তু আর 20% কিন্তু আপনার এই পথে কুক হবে। থোড়া আমি একটু কেওড়া জল আমি ব্যবহার করেছি আরও সুগন্ধের জন্য। এমনি পোলাও চালটা অনেক যখন আমি ফুটেছিলাম অনেকটা ঘ্রাণ বেরিয়েছিল। এখন আমি একটা শিলপাতার যে নড়া যে ফুটা থাকে সেটা দিয়ে আমি এখানে ঢেকে দিয়েছি। 20 থেকে 30 মিনিট আমি এখানে দমে রেখে দিয়েছি। জাস্ট আমার বিরিয়ানিটা এখন কমপ্লিট, সাইডে রেখে দিয়েছি। এখন আমি আরেকটা রেসিপির কারণে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি বেগুনের মশলা কারি। আমি বেগুনের মশলা কারি কীভাবে বানাই সেটাই আপনারা দেখবেন পুরো প্রসেসিং। এটা ইন্ডিয়ানরা খুব ভালো একটা তাদের জনপ্রিয় একটা খাবার এই মশলা কারি। এই বিরিয়ানিটা রান্না করলে ইন্ডিয়ান যে আমার যারা ভাই বোন তারা এই মশলা কারিটা বেশি তারা রান্না করে। এই রেসিপিটা আমি তাদের কাছ থেকে শেখা, তাই ভাবলাম আপনাদের কাছে আমি শেয়ার করি।
যখন এই বিরিয়ানি তারা বানাবে তারপরে তাদের সাথে এই মশলা কারিটা তাদের একদম ইম্পর্টেন্ট, তাদের প্রয়োজন এটা। আগে আমি এখানে সাদা বেগুন নিয়েছি, আমাদের বাসার যে বেগুন সেই বেগুন আমরা নিয়েছি। এখন বেগুন করে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। অবশ্যই বেগুনগুলো খুব ভালো বেগুন হতে, টাটকা বেগুন হলে আপনার ফ্রাই করতে বেশিটা সময় লাগবে না। দেখুন আমার বেগুন কিন্তু প্রায় কিন্তু হয়ে আসছে। এখন আমি তুলে নেব, এক এক করে সমস্ত বেগুন আমি তুলে নেব। আমি সব বেগুন কিন্তু একই প্রসেসিংয়ে কিন্তু ভেজে নেব। যখন আপনারা এই বিরিয়ানিটা বানাবেন তখন এই মশলা কারিটা অবশ্যই আপনারা বানাইয়েন। বেগুনের মশলা কারি দুর্দান্ত একটা টেস্ট পাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার বেগুন ভাজা কমপ্লিট। এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি দুটো তেজপাতা, এলাচ এবং দারচিনি ব্যবহার করেছি। আর এখানে বাটা মশলা আমি ব্যবহার করেছি, মরিচ, কাঁচা লঙ্কা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি জিরে বাটাটা ব্যবহার করেছি। এখানে আমি 100 গ্রামের মতন টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা আমি এখানে ব্যবহার করলাম। টক দই এখন আমি দিয়ে দিলাম। আমি এখানে হলুদ ব্যবহার করেছি 1 চামচের মতন, আর 1 চামচের মতন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি 1 চামচের মতন, আর 1 চামচের মতন ধনের গুঁড়ো ব্যবহার করেছি। যত আমি বাটা জিরে দিয়েছি এজন্য আমি এক্সট্রা কোনো জিরের গুঁড়ো ব্যবহার করব না। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে যাব। আর যে বাদামটা আমি বেটে রাখছিলাম সেই বাদামটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন বাদাম নেবেন। আর এখানে এখন আমি যে তিলটা, সাদা তিলটা আমি ভেজে রাখছিলাম, মানে বেটে রাখছিলাম, সেই তিলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। বাদাম তিল সবগুলো কিন্তু একসাথে আমি কষিয়ে নিতেছি, একসাথে আমি কষিয়ে নিলাম। এখন দেখুন আমি এক এক করে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলাটা কষাটাই কিন্তু আপনার মেন। যতটা কষা ভালো হবে ততটাই কিন্তু আপনার এই বেগুনের মশলা কারিটা কিন্তু আরও দুর্দান্ত হবে। তারপরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর হলুদটা একটু কম ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এখানে আমি তেঁতুলের পিউরি ব্যবহার করব। অবশ্যই আপনারা এই মশলা কারিটা বানাইলে কিন্তু আমার ইন্ডিয়ান ভাই বোনরা কিন্তু অবশ্যই কিন্তু এই মশলা কারিতে, বেগুনের মশলা কারিতে কিন্তু তারা তেঁতুলের টক কিন্তু অবশ্যই দেয়। সেটা 2 কোয়া হোক 3 কোয়া হোক, অবশ্যই তারা তেঁতুল ব্যবহার করে। তো আমি 3 থেকে 4 কোয়া আমি তেঁতুল চেটকাইয়ে এর পাউডারটা আমি ব্যবহার করেছি। আপনারা যতটা মান বসাতন ব্যবহার করেন। এখানে কিন্তু তেঁতুল যদি না থাকে আপনারা লেবুর রসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি একটু জল দেওয়ার পর, পানি দেওয়ার পর এখন আমি তেঁতুলের পাউডারটা আমি দিয়ে দিলাম। এখন দেখুন সুন্দর করে দেওয়া হয়ে গেছে চেটকারে। এখন আমি ফুটিয়ে নেব। কিন্তু বেশি পানি কিন্তু করা যাবে না। আপনাদের মনপছন্দ মতন অবশ্যই আপনারা পানিটা ব্যবহার করবেন। আর ইন্ডিয়ান ভাই বোনরা কিন্তু এই রেসিপিটা কিন্তু বাগারা বেগুন বলে থাকে, আর আমি এখানে বেগুনের মশলা কারি বলে থাকি। আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট, কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা টেস্ট পাবেন। যদি আপনারা ট্রাই করেন অসাধারণ একটা টেস্ট পাবেন। আপনারা কিন্তু সাদা ভাতের সাথেও কিন্তু এই বেগুনের কারিটা কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু বেশি ভালো লাগবে। তারা বেশি খেয়ে থাকে বিরিয়ানির সাথে, এই জন্য আমি বিরিয়ানির সাথে এই মশলা কারিটা আমি শেয়ার করলাম। এখন আমার মশলাটা যখন আমার ফুটে উঠছে তখন আমি বেগুন কোড়া দিয়ে এখন সুন্দর করে আমি এখানে কুক করে নেব কয়েক মিনিটের জন্য। আমি ঢেকে দিয়ে এখন কুক করে নেব। দেখুন আমার এই ভিতরে কিন্তু আমার বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম, ধনের পাতা আমি ব্যবহার করেছি। আমি চেক করে নিয়েছি বেগুনটা কত দূর। বেগুনটা কিন্তু বেশি গলা যাবে না, আপনি এমনি দিলেই কিন্তু চাপ দিলে ভেঙে যাবে, কিন্তু আবার আস্ত থাকতে হবে। মাশাআল্লাহ আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি আরও কিছুটা কিন্তু ধনের পাতা আমি দিয়ে দিলাম এবং 1 চামচের মতন গরম মশলা আমি ব্যবহার করেছি। আর বিরিয়ানিটা দেখুন মাশাআল্লাহ সেই অসাধারণ কিন্তু হয়েছে। মাশাআল্লাহ এরম বিরিয়ানি যদি আপনারা বাসায় রান্না করেন অবশ্যই এই বেগুনের মশলা কারিটা অবশ্যই আপনারা করবেন, বা যেটা বেগুনের চাক যেটাই হোক সেটাই অবশ্যই করবেন। খুব ভালো লাগবে আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এরম কি আস্ত মসুরের বিরিয়ানি কখনো রান্না করেছেন নাকি সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝর হয়েছে আমার বিরিয়ানিটা, আর অসাধারণ একটা কালার আসছে, আর অসাধারণ টেস্ট। মাশাআল্লাহ অসাধারণ টেস্ট। আমি বহুবার কিন্তু এই বিরিয়ানি বানাইছি, আর এই পথে কিন্তু বেগুনের কারিও বহুবার আমি বানাইছি দেশের বাইরে।
তাই বিদেশে এসে মানে দেশে এসে আমার প্রথম এই বেগুনের এই কারি এবং এই বিরিয়ানি রান্না আমার প্রথম বাংলাদেশে এসে, কিন্তু বিদেশে আমি বহুবার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন।